রাহুল গান্ধী আবারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিজেপির হয়ে ভোট চুরিতে নেমেছে এদেশের নির্বাচন কমিশন। এর আগে একাধিকবার নানা পরিসংখ্যান তথ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে ভোট চুরি হচ্ছে। গতকাল ঠিক বিহারে নির্বাচন শুরুর আগের দিন আবারও, যেটাকে তিনি হাইড্রোজেন বোমা বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বলছেন এই তথ্য এবং পরিসংখ্যান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এ রাজ্যে বিজেপি এবং নির্বাচন কমিশন এক সূত্রে বাধা পড়েছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে ভোট চুরি করতে নেমেছে, পরিষ্কার বিভিন্ন তথ্য দিয়ে বারবার করে রাহুল গান্ধী এই বক্তব্য রাখছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে নির্বাচন কমিশন এরপরে তাদের বক্তব্য রাখবে, রাহুল গান্ধীর বক্তব্য খণ্ডন করবে। হ্যাঁ, খণ্ডন নির্বাচন কমিশন করেছে, কিন্তু খুব মামুলি কথায় বলছে উনি অযথা মন্তব্য করছেন, কোনো ভিত্তি নেই, ছেলে মানুষই মন্তব্য। কিন্তু আমাদের প্রশ্ন, এই ছেলে মানুষই মন্তব্যের প্রেক্ষিতে প্রমাণটা কোথায়? নির্বাচন কমিশন কেন তাদের প্রমাণ সামনে আনছে না? কেন তথ্য পরিসংখ্যান দিয়ে পাল্টা দেখিয়ে দিতে পারছে না যে রাহুল গান্ধীর অভিযোগগুলো মিথ্যে? আমরা সেটা চাই। আমরা চাই আমাদের দেশের নির্বাচন কমিশন আমাদের দেশের সংবিধানের একটা অংশ। সাংবিধানিক এই সংস্থা তার ভাবমূর্তি রক্ষা করুক, তার ভাবমূর্তি উজ্জ্বল থাকুক, এটা আমরা চাই। কিন্তু আমরা যেটা দেখছি, রাহুল গান্ধীর এরকম ভয়ঙ্কর ভয়াবহ একটা অভিযোগ, তারপরে নির্বাচন কমিশন একটু একটু করে গুটিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ছেলে মানুষই বলছেন যে একেবারে মিথ্যে অভিযোগ, বলছেন যে মন করা অভিযোগ, এবং নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে বিজেপিও নেমে পড়েছে রাহুল গান্ধীর এই বক্তব্য হাস্যকর বলবার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু হাস্যকর বললে তো হবে না, তথ্য প্রমাণ এগুলোকে দিতে হবে। তো রাহুল গান্ধী পরিষ্কার বলছেন যে তিনি এই সমস্ত তথ্য পরিসংখ্যান সংগ্রহ করেছে নির্বাচনী কমিশনের যে দেওয়া তথ্য সেখান থেকে। আমরা গতকাল থেকে বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি এবং দেখছি যে নির্বাচন কমিশন তথ্য পরিসংখ্যান ক্রমশ গুটিয়ে নিচ্ছে, অর্থাৎ যা যা ছিল এখন তারা একটু একটু করে তুলে নিচ্ছে, যাতে সেই তথ্য পরিসংখ্যান ঘেটে প্রশ্নগুলো আর কেউ না তুলতে পারে। এখানেই আমাদের সন্দেহ যে নির্বাচন কমিশন অবশ্যই ব্যাকফুটে রয়েছে, তারা যথার্থ জবাব দিতে পারছে না। ওই সেন্টিমেন্টাল কথা বললে আমরা শুনবো না। আমরা আমাদের ভারতের নির্বাচন কমিশনকে তার স্বমহিমায় দেখতে চাই। এই মহিমাটা নষ্ট হচ্ছে, এই গরিমাটা নষ্ট হচ্ছে। আমরা বারবার বলছি আমাদের দেশের এই গরিমাটা নষ্ট করবার জন্য নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। নির্বাচন কমিশন কেন জবাব দিতে পারছে না? আমরা এটা পরিষ্কার বলছি যে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই রকম অভিযোগ এর আগে স্বাধীনতার পরে কেউ কখনো তোলেননি। নির্বাচন কমিশন হুমকি দিয়েছিল, আইনি পথে রাহুল গান্ধীর মুখ বন্ধ করবার জন্য তারা হুমকি দিয়েছিল। তারা পরিষ্কার বলেছিল হলফনামা দিয়ে বলতে হবে, কিন্তু রাহুল গান্ধী কোনো কিছু তোয়াক্কা না করে বারবার সাধারণ মানুষের সামনে এই তথ্য পরিসংখ্যানগুলো রাখছেন এবং পরিষ্কার বলছেন নির্বাচন কমিশন ভোট চুরি করছে। হরিয়ানাতে যেভাবে তিনি তথ্য পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছেন, অনেকটা প্রস্তুতি নিয়ে তিনি যে নেমেছেন এবং অনেকটা প্রস্তুতি সহকারে গোটা বিষয়টা যে সামনে রেখেছেন, আমরা পরিষ্কার তার ওই প্রেজেন্টেশন দেখে সেটা বুঝতে পেরেছি। সত্যিই তো একজন ব্রাজিলিয়ান মডেল, তার ছবি দিয়ে একাধিক আইডি কার্ড কি করে হয়, কি করে হলো? এর জবাব তো নির্বাচন কমিশনকে যথার্থ পরিসংখ্যান তথ্য দিয়ে দিতে হবে, বলতে হবে তো যে না, এরকম কোন তথ্য বা এরকম কোন আইডি কার্ড তৈরি করা হয়নি, নির্বাচন কমিশনের পরিসংখ্যান ছিল না। জবাব দিতে পারছে না নির্বাচন কমিশন। আমাদের তাই বারবার মনে হচ্ছে আমাদের দেশের যে সংকট তৈরি হয়েছে, গণতন্ত্রের সংকট, সেটা যথার্থ নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে নতুন করে ভাবতে হবে, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোটাকে রক্ষা করতে হবে। আমরা এই বিষয়টির উপর আজ আলোকপাত করব। আমি পিসিআর কে বলবো আমার হেডারটা ভুল যাচ্ছে, মানে এই হেডারটা আজকের নয়, এটা গতকালের হেডারটা পাল্টাতে হবে। আজকে যেটা আমি দিচ্ছি যে ভোট চুরির
হাইড্রোজেন বোমা, ভোট চিঠির বিরুদ্ধে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোমা, কমিশনের ভোট চুরি ও রাহুলের হাইড্রোজেন প্রমাণ, এই বিষয়টার উপর আলোকপাত করার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি আজ কংগ্রেস বার্তার সম্পাদক এবং এ রাজ্যে এডিআর মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের অন্যতম ডক্টর উজ্জয়িনী হালিমকে। আমি ওনাদের কাছে গোটা বিষয়টা জানতে চাইব। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি অমিতাভ বাবু, প্রথম পর্যায়ের পরে 1.5 মাস কেটে গেছে। রাহুল গান্ধী গতকাল আবারও সাংবাদিক সম্মেলন করে বলেছে যে নির্বাচন কমিশন এদেশে বিজেপির হয়ে ভোট চুরিতে নেমেছেন এবং বিভিন্ন তথ্য পরিসংখ্যান সামনে রেখে তিনি এই অভিযোগটা করছেন। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে এই বিষয়টাকে শুধুমাত্র সাধারণ মানুষের উপরে না চিন্তা আপনারা কি সর্বস্তরে মানে আইনি লড়াইয়ের পথে যাওয়ার কথা ভাবছেন না কেন? মানে কংগ্রেস কেন এটাকে নিয়ে আইনি লড়াই লড়বেন না, কেন লড়ছে না? এটা তো একটা ব্যাপার। আপনারা জানেন যে আইনি লড়াই লড়তে গেলে তার অনেক সময় লাগে এবং সেটার সবসময় যে মানে সময়ের মধ্যে হয় তা নয়। বহু পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষের বহু নির্বাচনে ওই বিভিন্ন ব্যাপারে এই ভোটার লিস্ট বা ভোটার নির্বাচন উপলক্ষে সব হ্যাঁ, আপনি বলুন, শুনে যাচ্ছে আপনার কথা। একটু আওয়াজ হচ্ছে, আমি দেখছি মাঝে মাঝে ফোন আসছে, তো যেহেতু আমি ওই প্রদেশ কংগ্রেসের ওই একটা মানে এই এসআইআর সংক্রান্ত ব্যাপারে অনেক ফোন আসছে, এই জন্য এটা প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন দেখবেন যে আইনি লড়াই যখন করেন যে একটা কাউন্টিং এ কিছু হয়েছে বা এইটাই, বছরের পর বছর কেটে যে আরেকটা নির্বাচন চলে আসে, কিন্তু আইনি লড়াই শেষ হয় না। ডেটের পর ডেট পড়ে যায়, সবসময় প্রতিপক্ষ আসে না, এরকম প্রবলেম। সুতরাং আইনি লড়াই লড়তে গেলে তার যে সময়, সেই সময় আমাদের হাতে এখন নেই। বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলোর আগে আমাদের এই ব্যাপারটা মানুষকে বলতে হবে। সব থেকে বড় কথা যেটা, যে আমরা মানুষের জন্য লড়াইটা করি, আমরা মানুষের জন্য আইন এবং এই মানুষের জন্য যে লড়াইটা আমরা করি, সেই লড়াইটা করতে গিয়ে আমরা মানুষদের সাথে নিই। মানুষদের সাথে আমরা সাথে না পাই, তাহলে কিন্তু এই লড়াইটা লড়া যাবে না। একটা রাজনৈতিক দল হিসাবে শুধুমাত্র মামলা মোকদ্দমা করে কিন্তু টিকে থাকা যায় না, রাস্তায় আন্দোলন করতে হয়। এবং আপনি দেখবেন গত দেড় মাস ধরে যখন তিনি প্রথম কর্ণাটকের ওই মাধবপুরা কেন্দ্রের ব্যাপারটা যখন সামনে এসেছিলেন, যেখানে 2.5 লক্ষ ভোটারের মধ্যে 1 লক্ষ ভোটার জল মেশানো ছিল, মানে 1 লক্ষ চুরি হয়েছে। মানে প্রথমেই বিজেপি 1 লক্ষ ভোটের মধ্যে যদি 50% লোকও ভোট দিয়ে থাকে, মানে 50,000 ভোট নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছে ভোটের দিন সকালে, তারপরে যে কটা ভোট পেয়েছে। সুতরাং এই লড়াইটা খুবই কঠিন। তো এখন এই জিনিসগুলো যদি মানুষের কাছে আমরা না নিয়ে গিয়ে শুধুমাত্র আইনি লড়াই লড়তে যাই, তাহলে সারা ভারতবর্ষে সংগঠিত করা যাবে না আন্দোলনটা। আপনি খেয়াল করে থাকবেন, আমরা পশ্চিমবাংলায় খুব শক্তিশালী সংগঠন আমাদের নেই, কিন্তু গত দেড় মাস ধরে আমাদের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা আউটে 5টা 6টা 7টা করে, এই খোদ বিধাননগরে অন্তত পক্ষে 4টে প্রোগ্রাম হয়েছে এবং সই কালেকশন হয়েছে, মিটিং করেছি। এইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে এই বক্তব্যগুলো বলতে চাইছি। এবং তিনি বলতে চাইছেন সারা ভারতবর্ষে কংগ্রেসকে নামিয়ে দেওয়া গেছে, এই আন্দোলনে নামিয়ে দিয়ে, এবং বিজেপি যে ভোট চুরি করছে এটা কিন্তু বারবার বলে, এবং তার প্রমাণ যেহেতু তিনি করে ফেলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি হাউ হাউ করে কুকুরের মতন ডাকতে আরম্ভ করেছে। আরে আমরা বলেছি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, আমরা বলেছি নির্বাচন কমিশন এটা অর্গানাইজ ভাবে ভোটার লিস্টে চুরি করছে। হঠাৎ বিজেপির ছোট বড় মাঝারি সব নেতারা রাস্তায় ঘেউ ঘেউ করতে কেন আরম্ভ করলেন আমি তো বুঝতে পারছি না। তারা আরম্ভ করলেন, তার মানে তাদের সাথে যে নির্বাচন কমিশনের একটা প্রচ্ছন্ন যোগাযোগ রয়েছে, সেটা তারা নিজেরাই প্রমাণ করলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ কিন্তু
আজকে আস্তে আস্তে বিশ্বাস করতে আরম্ভ করেছে যে একটা ব্যাপক আকারে ভোট চুরি হয়েছে, যার জন্য প্রত্যেকটা জায়গাতে আমরা প্রচুর যথেষ্ট সাড়া পেয়েছি। এবং এই এসআইআর এর ব্যাপারে প্রত্যেকে কিন্তু খুব সচেতন হয়ে এখন তৈরি হচ্ছেন কি করে সব কাগজপত্র তৈরি করে রাখা যায় যাতে তাদের নাম কাটতে না পারে। অন্য সময় হলে তারা কিন্তু এতটা দৌড়ঝাঁপ করতেন না, বা 2002 সালের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখতেন না। আমি প্রত্যেকদিন 18-20টা করে বিভিন্ন রকম প্রশ্ন পাই যে এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। সব আমরাও জানি না, বিএলওরাও যা বলতে পারছে না বলে আমাদের কাছে আসে। সুতরাং আজকে রাহুল গান্ধী যে মানুষের কাছে যেগুলো নিয়ে গেছেন, যে বক্তব্যগুলো নিয়ে গেছেন, আজকে তার যথার্থতা প্রমাণ হয়েছে বলেই মানুষেরা কিন্তু আজকে আমাদের কাছে আসছেন, সারা দলকে নামিয়ে নিয়ে গেছেন। আগামীকালই আমাদের এই যে সইগুলো কালেকশন হয়েছে সেগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব, মানে আমরা জানাবো সেটা কালকে দিনের বেলাতে এই অনুষ্ঠানটা হবে, দিয়ে আমরা আপাতত আমরা এফআইআর এর পিছনে মনোনিবেশ করব, এটাই পরিকল্পনা। তার কারণটা দল নেমে গেছে, সবাই নেমে গেছে, এই জন্যই। বেশ, আমি আসবো আপনার কাছে, আবার আসবো। আমি উজ্জয়নীর কাছে আসি। উজ্জয়নী, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে একদিকে আপনারা তো দীর্ঘদিন ধরে, আপনাদের সংগঠন তো দীর্ঘদিন ধরেই এটা বলে আসছে, এডিআর দীর্ঘদিন ধরেই বলে আসছে যে ভারতের নির্বাচনী সংস্কার দরকার, এবং আপনারা ধারাবাহিকভাবে সেই কাজগুলো করছেন। এখন আপনারা এসআইআর এর বিরুদ্ধে একটা মামলা করেছেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে এই রাহুল গান্ধীর একের পর এক অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে কোথাও মনে হয় না নির্বাচন কমিশনের ভাবমূর্তি যদি এতটা কালিমালিপ্ত হয়, তাহলে এই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করবে, যথার্থ একটা তালিকা তুলে নিয়ে আসবে, এবং ভোটারদের তাদের স্বার্থ রক্ষা করবে, মানে ভোটাররা যাতে কোনো রকম বাদ পড়ে না যায় সেটা করবে, এটা বিশ্বাস করা যায় কি করে? বরং উল্টোটাই তো হবে, যে এরা ভোটারদের বাদ দিয়েছে। এটা বারবার করে বিভিন্ন সমাজকর্মীরা বলছেন সর্বস্তরের, যে আসলে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা নির্বাচন কমিশন করছে। এটা তো গণতন্ত্রের জন্য খুব বিপদের ইঙ্গিত। দেখুন, এডিআর খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। এডিআর এর যে কেসটির কথা বললেন, যেটা এডিআর সুপ্রিম কোর্টে করেছে এসআইআর নিয়ে, এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত করতে, আরো স্বচ্ছ করতে নানান সময় এডিআর আরো কেস করেছে। তার মধ্যে একটি কেস তো বিশেষ করে নির্বাচন কমিশন অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সম্পর্কিত। যাক, সে কথাতে না হয় পরে আসা যাক। যে এসআইআর এর কথা বললেন, সেইখানে মামলার শুনানি হচ্ছে, ফাইনাল কিছু তো ভার্ডিক্ট এখনো আসেনি, এবং এই শুনানির মধ্যে একসময় সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছেন উল্লেখ করে, এবং সুপ্রিম কোর্টের পুরনো যে সমস্ত রায় রয়েছে সেখান থেকে ওই কথাটা স্পষ্ট, যে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা অবশ্যই শুদ্ধ করা, পরিমার্জন করা, এবং তার মেইন ইন্টেনশনটা হবে ইনক্লুশন, এক্সক্লুশন না, বাদ দেওয়া নয়। অধিক পরিমাণে আমাদের যারা, যে সমস্ত মানুষ যারা যারা 18 বছর বেশি বয়স হয়েছে অর্থাৎ ভোটাধিকার পেয়েছেন সংবিধান বলে, তারা যাতে সঠিক পরিমাণে ভারতীয় নাগরিকরা ভোটদান প্রক্রিয়ার মধ্যে আসতে পারেন। তো ইন্টেনশনটা একটা বড় জিনিস, কারণ প্রক্রিয়া তো ধরুন ভোটার তালিকা কিভাবে সংশোধন হচ্ছে সেটা সামারি ডিভিশনে যথেষ্ট ছিল, নাকি এইভাবে এসআইআর করতে হতো, এটা একটা সম্পূর্ণ অন্য বিতর্ক। সেখানে সাংগঠনিকভাবে এডিআর এর বক্তব্য রয়েছে, আমাদেরও নানান বক্তব্য রয়েছে যেভাবে এসআইআর আজকে পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেই সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন একদম ভিতে গিয়ে লাগছে, একদম মূলের প্রশ্ন, যে নির্বাচন কমিশন যে নাকি একটি সংবিধানগতভাবে একটি নিরপেক্ষ ইনস্টিটিউশন, যার কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করানো, সে নিরপেক্ষভাবে কাজ করছে কিনা। আমরা বিভিন্ন যে সমস্ত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, রাজনৈতিক মহলেই হোক, সোশ্যাল মিডিয়াতেই হোক, একটা বেশ কিছু বছর যাবত একটা মানুষের মাথাতে তো একটা জিনিস ভুল বোঝানো হচ্ছে নানান রকম রাজনৈতিক ন্যারেটিভ করে, যে সরকার এবং দেশ এক জিনিস। সে একইভাবে হয়তো কোথাও সরকার আর নির্বাচন কমিশন এক জিনিস, এইরকম একটা ভাবনা আসছে কিনা সেইটা ভেবে দেখা দরকার। কারণ নির্বাচন কমিশনের কাজটা নিরপেক্ষভাবে সরকারের পক্ষেও না, বিরোধী দলের পক্ষেও না,
জনগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিটি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের কাছে জবাবদিহি থাকা। তো সেইটা যখন হচ্ছে না বা সেইখানে যখন বড় প্রশ্নচিহ্ন উঠছে, তখন যদি নির্বাচন কমিশন সেটাকে এড়িয়ে যায় বা অন্যান্য রাজনৈতিক দলেরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার সার্টিফিকেট দিতে চলে আসে, তো সেই জায়গাটা খুবই বিব্রতকর একটা অবস্থা। এবং নির্বাচন কমিশনের আমরা তাছাড়া এমনি মানে ন্যাচারাল জাস্টিস বলে যেটাকে আমরা বুঝি, সেক্ষেত্রে বুঝি যে এইরকম কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মতন, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, অভিযোগ যদি মিথ্যাও হয়, সেটা যে মিথ্যা অভিযোগ, নির্বাচন কমিশনকে তথ্য প্রমাণ দিয়ে যথেষ্ট সুন্দরভাবে সাধারণ মানুষের বোধগম্য করে মানুষকে বোঝাতে হবে। কারণ অভিযোগ আমি ঠিক একদম ওই জন্য আমি আপনাকে এখানে ঠিক এই প্রশ্নটাই করবো, একেবারে এই প্রশ্ন যেটা আমাদের মানে আমাদের পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে জবাবগুলো দিচ্ছে না, সেই জবাবগুলো খুব আবেগতাড়িত জবাব কিংবা খুব ছেদ যুক্তি। আমরা বলছি আপনাদের পর্যবেক্ষণটা কি, যে জবাবটা নির্বাচন কমিশনের কালকেও দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে, সেই জবাব শুনে আপনারা তো আরো বেশি ইয়ে থেকে করেন, আপনাদের পর্যবেক্ষণটা কি নির্বাচন কমিশনের জবাব? নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স বা তার প্রেস নোট এবং তার এগেনস্টে আমাদের আমরা কি ভাবছি এটা নিয়ে একদম পুরো অর্গানাইজেশনাল কোনো পজিশন এই মুহূর্তে আমি বলতে পারি না। ব্যক্তিগতভাবে যেটা মনে করছি, ব্যক্তিগতভাবে যেটা দেখাই যাচ্ছে যে যুক্তির মধ্যে গভীরতা নেই, অসারতা, এড়িয়ে যাওয়ার প্রবণতা। আমরা প্রেস কনফারেন্স দেখেছি টিভিতে, নির্বাচন কমিশনের একাধিক সাংবাদিক প্রশ্ন করছেন, একদম পয়েন্টেড প্রশ্ন করছেন, অথচ নির্বাচন কমিশন অন্য উত্তর দিচ্ছেন, উত্তর এড়িয়ে যাচ্ছেন। এসআইআর বিহার নিয়ে সাংগঠনিকভাবে মামলার প্রেক্ষিতে আমাদের অভিজ্ঞতা রয়েছে যে নির্বাচন কমিশন স্বচ্ছভাবে তথ্য দিতে চাইছেন না। এই যে 65 লাখ ভোটারের নাম যে প্রকাশ করতে হয়েছিল বিহারে, যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল, আমাদের স্মরণ করা উচিত ওটা সুপ্রিম কোর্টের আদেশের পরে করতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল। সাধারণ মানুষের কাছে সেই নামের তালিকা জানাতে, প্রচার করতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল। সামগ্রিকভাবে অ্যাপ্রোচটা হচ্ছে ঢেকে রাখা, চেপে রাখা, স্বচ্ছ নয়, স্বচ্ছতার জায়গাটা নেই। তো স্বচ্ছ হতে অসুবিধা কি আছে? নির্বাচন কমিশন তো কোনো দল নয়, নির্বাচন কমিশন তো আমাদের সংবিধানের দ্বারা নির্দিষ্ট একটা বডি। নির্বাচন কমিশনাররা অ্যাপয়েন্টেড হন, তারা তাদের কাজ করবেন, এবং মানুষের মনে যদি প্রশ্ন আসে, মানুষ বিরোধী দলনেতাই হন বা একদম সাধারণ নাগরিক হন, তার মনে যদি প্রশ্ন আসে, সেই প্রশ্নের তো উত্তর দিতে হবে। আমি মানে মজা করে আমার মনে হলো আপনাদের এই আলোচনা শুনতে শুনতে আমি একটা প্রোডাক্ট রিভিউ পড়ছিলাম আপনার গুগলে, সেখানে সেই পার্টিকুলার কোম্পানিকে যারা খারাপ রিভিউ দিয়েছে, সেই প্রত্যেকটা খারাপ রিভিউয়ের নিচে সেই কোম্পানির কেউ এসে লিখে গেছে ফেক রিভিউ বা ফেক কমেন্ট। তো এইরকম নির্বাচন কমিশনের জবাবটা অনেকে সেই রকম হয়ে যাচ্ছে। কেউ যদি কিছু অভিযোগ করছে, ওনারা বলছেন মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ। কিন্তু শুধু মিথ্যা অভিযোগ বললেই তো অভিযোগটাকে নস্যাৎ করা যাচ্ছে না, তাদেরকে তথ্য প্রমাণ দিয়ে করতে হবে, যদি প্রমাণ দিয়ে বলতে হবে কেন এটা মিথ্যা। আমরা দেখেছি নির্বাচন কমিশন বলছেন সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না, সিসিটিভি ছবি দেখালে নাকি মা বোনদের মানসিক সমস্যা হবে। তো অথচ সিসিটিভি লাগানো যাবে, সিসিটিভি লাগানো থাকবে। বিভিন্ন সময়ে নানান রকম মানে কম্পিউটার দিয়ে পড়া যায়, মেশিন দিয়ে পড়া যায়, এরকম তথ্য দিতে নির্বাচন কমিশনের খুবই অনীহা। অর্থাৎ এমন ভাবে তথ্য নির্বাচন কমিশন যতটুকু দিচ্ছে সেইটা পাঠোদ্ধার করে সেখান থেকে কোনো একটা কনক্লুশন ড্র করার জন্য প্রচুর পরিমাণে হিউম্যান রিসোর্সেস মানে একদম। কালকে রাহুল গান্ধী এটা উল্লেখ করেছেন যে ছবিগুলো এত অস্পষ্ট যে সেখান থেকে শনাক্ত করা যায় না। আজকের এই আধুনিক প্রযুক্তির প্রকোপ, সেখানে এই ছবিগুলো এত অস্পষ্ট থাকবে কেন? তথ্যগুলো বারবার চেয়েও পাওয়া যাচ্ছে না, এটা বারবার কাল রাহুল গান্ধী উল্লেখ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্সে পরিষ্কার করে দেখাচ্ছেন ছবি ইত্যাদি বলে অভিযোগ করছেন, এটা তো নির্বাচন কমিশন নিজের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্যই তো সেটাকে কাউন্টার করবেন, তার পরিষ্কার করে এসে জনগণকে বলবেন। নির্বাচন কমিশনও কি নিজের ভাবমূর্তি নিয়ে মোটেই চিন্তিত নন, যে যাই ভাবমূর্তি হোক, মানুষ যাই ভাবুন, আমরা যা করছি চোখ কান বুঝে সেটা করে যাব? আর আসলে যে সমস্যাটা আজকে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি, এর শিকড় তো অনেক গভীরে। শিকড়ের মধ্যে নির্বাচন কমিশন কিভাবে কাজ করে, বিগত বছরগুলোতে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্টের কি আমাদের আইন কানুন কি পরিবর্তন হয়েছে, নির্বাচন কমিশনকে আইনগতভাবে আপনি জানেন নিশ্চয়ই, নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কখনোই কেস করা যায় না। তারা যখন
নির্বাচন কমিশনার হয়ে আছেন তখন ইন সার্ভিস এবং সার্ভিসের পরেও রিটায়ারমেন্ট ফেজেও তাদের বিরুদ্ধে কেস করা যায় না। তো ঠিক আছে, তাদের নির্বাচন কমিশন নিরপেক্ষ ইনস্টিটিউশন, তাদেরকে হয়তো এই সেফগার্ড গুলো দিতে হয়েছে, কিন্তু তার বদলে তাদেরও তো ম্যাক্সিমাম অ্যাকাউন্টেবল হতে হবে, দায়বদ্ধ হতে হবে জনগণের প্রতি। কিন্তু জনগণের কোনো প্রশ্নের উত্তর দিতে বড্ড অনীহা তারা। এইখানে একটা ধোঁয়াশার জায়গা সৃষ্টি করেছেন। আর এসআইআর নিয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এবং আজকে পশ্চিমবঙ্গে তো চালু হয়েছে, বিহারে যেটা শেষ হয়েছে, শেষ যে আপনার ফাইনাল লিস্ট বেরোলো তার ডিটেল ইনফরমেশন নির্বাচন কমিশনের কাছ থেকে এখনো পাওয়া যায় না। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি, এমনকি আমি এটা বলেই শেষ করি এই পর্যায়ে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন বলছে এসআইআর হচ্ছে, আমার হেল্পলাইন আছে, বুক আ কল উইথ বিএলও করুন, ইত্যাদি 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 করুন। আমি নিজে দেখেছি ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করে ব্যাপারটা কত জটিল, মানে যত সহজে তারা বলছেন বলে দেওয়া সোজা, কিন্তু সেটা কার্যে পরিণত হচ্ছে না। আর কমিশনের ভূমিকা, নিরপেক্ষতা ইত্যাদি নিয়ে প্রশ্নটা শুধু এসআইআর কেন্দ্রিকও না বা একটা দুটো ইলেকশন কেন্দ্রিকও না, আমরা বহুদিন ধরেই এটা নানান অভিযোগ শুনছি। আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত খুব একটা ওপেন প্রেস কনফারেন্স করে রাজনৈতিক দল, যারা রেজিস্টার্ড রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, তারা যে সমস্ত অভিযোগ আনছেন সেগুলোর স্পষ্ট করে মানুষকে বলা, সেখানে তাদের বক্তব্য কি তথ্য দিয়ে মানুষকে বলা, এবং এটা যদি সম্পূর্ণ ভ্রান্ত অভিযোগ হয় তাহলে সেই ভ্রান্তিটা দূর করা। সেটা তা না হলে, যদি সেটা না করে নির্বাচন কমিশন শুধু নিঃশব্দে থাকে বা বলে যে সবই ভুল কথা, ভুল অভিযোগ, সেটা যথেষ্ট বিশ্বাসযোগ্য হওয়ার কি কোনো কারণ আছে?